যারা খুব দ্রুত নির্বাচনের দাবি করছেন তারা জাতীয় শত্রু। আমরা তো হাসিনার আমলেই ছিলাম, এখনও তো হাসিনাই থাকতেন যদি ছাত্র জনতা দেশবাসী বেরিয়ে না আসতেন। এটা কোনো রাজনৈতিক দলের একক নেতৃত্বে এই সংগ্রামটি হয়নি। আজকের আলোচ্য সূচি সাংবাদিক ও পুলিশের ভূমিকা। দেখুন, একটা রাষ্ট্রের মাথা কারা, মাথায় যখন গুণে ধরে যায় তখন আর অঙ্গ প্রত্যঙ্গ অন্যগুলো ঠিক থাকে না। আমাদের আলোচ্য এই থেকে আমি একটু উপরে চলে আসতে চাই। গত 53 বছরে আমরা যে সকল রাষ্ট্র ব্যবস্থাপনা দেখেছি, যারা নেতৃত্ব দিয়েছে, নিঃসন্দেহে রাজনৈতিক দল এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা, তাদের দ্বারা আমরা যেভাবে লাঞ্ছিত জনগণ এদেশের বঞ্চিত হয়েছে, এটা নিয়ে তো কারো আজকে দ্বিধাদ্বন্দ্ব নাই। এটা তো সবাই একমত। আমরা জানি যে প্রত্যেকটা সরকারি কর্মকর্তাদের কিছু কিছু সীমাবদ্ধতা থাকে, আবার কারো সীমাহীন ক্ষমতা থাকে। আমরা যার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী দ্বারা, রাজনৈতিক নেতৃত্ব দ্বারা বিগত 53 বছর এই দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখান থেকে বাঁচবেন কীভাবে? দেখেন, আমাদের অভিজ্ঞতা যা হয়েছে তাতে সমাধান এক। আজকের যেই সরকারটা এখন বর্তমানে বিদ্যমান, দল মত নির্বিশেষে, এই সরকারটা মন্দের ভালো, আমাদের শতভাগ মনের মতো নয়, তবে 53 বছরের যারা ছিলেন তাদের চেয়ে ভালো। এই ভালোটাকে আমাদের কমপক্ষে 2টা বছর ধরে রাখা দরকার। যারা খুব দ্রুত নির্বাচনের দাবি করছেন তারা জাতীয় শত্রু। আমরা তো হাসিনার আমলেই ছিলাম, এখনও তো হাসিনাই থাকতেন যদি ছাত্র জনতা দেশবাসী বেরিয়ে না আসতেন। এটা কোনো রাজনৈতিক দলের একক নেতৃত্বে এই সংগ্রামটি হয়নি। এটা বড় বড় ভাগা যে দলগুলো ক্ষমতা যাওয়ার জন্য এখন পেরেশান হয়ে গেছেন, হ্যাঁ, তাদের জন্য মাঠ খালি হয়েছে। এক স্কুলের 3 ছাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড, আমাদের অবস্থা হয়েছে সেটাই। দুঃখের বিষয়, বাংলাদেশে যদি আপনি গড়তে চান, আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সামাজিক বিপ্লব, অর্থাৎ প্রত্যেকটা পরিবারকে সচেতন হতে হবে একজন জনগণ হিসাবে, তার অধিকার কি, তার করণীয় কি, এই জায়গাটা আপোষহীন হতে হবে। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। 53 বছরে যারা শাসন করেছেন, সরকারি কর্মচারী বলেন কিংবা রাজনৈতিক নেতাদের কি বলেন, একজনকেও আমরা চাই না। তারা রিটায়ারমেন্টে যাবে। তাদেরকে বিদায় দিতে না পারলে কোনো সরকারি এই দেশে এসে আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে দিতে পারবে না। আজকে প্রশ্ন উঠেছে, আমরা দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা কিন্তু একটা পরিচয় পেয়ে গেছি, কারা কারা জাতীয় দালাল শত্রু, এটা আমরা জেনেছি। এই মানুষগুলোকে পুনর্বাসন করার কোনো প্রয়োজন নেই। তারা সামাজিক কল্যাণমূলক কাজ করুক, কাফফারা দিতে থাকুক। তারা খুব বেশি যারা ক্ষতি করেছেন তাদের বিচার হোক, আর যারা একটু কম ক্ষতি করেছেন তাদের জন্য মাঠ পর্যায়ে সামাজিক কল্যাণময় কাজ করুক, রাস্তাঘাট ঝাড়ু দেখ, জনগণের সেবা করুক। তারা সরকারি কর্মচারী থেকে শুরু করে রাজনৈতিক নেতা পর্যন্ত তাদেরকে এটা করতে হবে, করাইতে হবে। কেমনে করাবেন? আপনি যদি এদেরকে দিয়ে এটা করাতে চান, তাহলে আজকে আমাদের আজকের যে অনুষ্ঠানের আয়োজক, তারা কি করতে চাচ্ছেন? ঐক্য চাচ্ছেন। তাদের জন্য আমার পরামর্শ, আপনি কার সাথে ঐক্য করবেন সেটা আগে ঠিক করেন। অসৎ মানুষ, খারাপ মানুষ, যারা পরীক্ষিত প্রমাণিত, তাদেরকে নিয়ে ঐক্য করলে আমি সেই ঐক্যে থাকবো না। ঐক্য অবশ্যই করবেন আপনাদের আদর্শের সমমনা এবং যারা দেশপ্রেমিক সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে ঐক্য করবেন। পরিচিত ফেস, যারা অলরেডি দালাল, যারা অলরেডি ব্যর্থ, তাদেরকে নিয়ে ঐক্য করার কোনো প্রয়োজন নেই। আপনারা সেই মানুষকে খোঁজেন। দুর্নীতির বিষয়ে কথা বলতে চান, প্রথমেই শুরু করেন পরীক্ষামূলকভাবে প্রত্যেকটা থানা থেকে। ঐক্য পার্টির কাছে আমার আবেদন থাকবে, আপনারা যেহেতু দুর্নীতি নিয়ে বেশি কথা বলেন, আপনারা যেহেতু বেশ কিছু গবেষণার কথা বলেন,
আপনাদের কাছে আমরা দেখতে চাই প্রত্যেকটা থানাতে 3টা করে কেস ধরেন, যে এই একটা পরিবার কিংবা এই একটা ব্যক্তির উপরে অবিচার করা হয়েছে, আমরা এর পক্ষে দাঁড়ালাম, এটা শেষ পর্যন্ত আমরা দেখব এবং আমরা এটা বাস্তবায়ন করে জাতির সামনে তুলে ধরব। এইরকম একটি চ্যালেঞ্জ দৃশ্যমান আপনারা করতে পারলে আপনাদের যে দুর্নীতির বিরুদ্ধে যে কার্যক্রম সেটা সফলতা হবে। আরও অনেক দল সংগঠনকে আমি দেখি দুর্নীতি নিয়ে অনেক বড় বড় কথা বলে, ব্যক্তিগতভাবে দুর্নীতি নিয়ে কথা বলতেছেন, মিডিয়া প্রচার পাচ্ছেন, একটা জনগণের সাথে সম্পৃক্ত করার নামে একটা দল করতে চাচ্ছেন, এগুলো আমরা বুঝি। কিন্তু আপনি কিন্তু আপনার কাছে একই কথা, কোনো স্টাডি নাই, আপনি কোনো কাজ করছেন না, মাঠে কারোর জন্যই করছেন না, এক্সাম্পল নাই, কারো পাশেই দাঁড়াচ্ছেন না, তাহলে আপনি এগুলো কেন করবেন? মানুষকে বিভ্রান্ত করছে সুকৌশলে। বাংলাদেশের জনগণকে, যারা একেবারেই শান্তিপ্রিয় মানুষ, তারা হতাশ হচ্ছে, এটা পরিকল্পিতভাবে তাদেরকে হতাশ করা হচ্ছে। আমি ওই মানুষকে বলবো, আপনারা দয়া করে হতাশ হবেন না, এখনকার সুযোগ, সময়টা কাজে লাগিয়ে নেতৃত্বে আপনারা আসুন। নেতৃত্বের মাঠ এখন শূন্য, মানুষ সবাই বিশ্বাস করে, মানুষ সবাই জানতে পেরেছে যে দলীয় ক্ষমতাসীন সরকাররা 53 বছরে তারা দেশের মানুষকে কিছুই দিতে পারেনি কষ্ট ছাড়া। কাজেই এখন দিবেন আপনারা, যারা শোষিত হয়েছেন, যারা বঞ্চিত হয়েছেন, আপনাদের ঐক্য দরকার। তাই আপনারা দয়া করে এখন থেকে আপনার ঘর থেকে, আপনার পরিবার থেকে, আপনার এলাকা থেকে আপনি নিজে আওয়াজ তুলুন, কথা বলুন, কি বলতে হবে আপনি জানেন। আর এমন কোনো কর্মচারীকে নিয়োগ করা যাবে না যেই কর্মচারীর পরিবার, ব্যক্তি, তারা নৈতিকতার দিক থেকে তারা আগেই নষ্ট হয়েছে। আপনি নৈতিক, যাদের নৈতিকতা নাই, ওই সকল পরিবার বা ওই সকল ব্যক্তি যত শিক্ষিতই হোক, তাকে সরকারি বা কোনো বেসরকারি কোনো চাকরিতে দায়িত্ব দেবেন না। বিশাল বড় ডিগ্রি নিয়ে আসছে, বিশাল কিছু করে নিয়ে আসছে, 2 টাকারও দাম নেই, কারণ তাকে দিয়ে এই দেশের মানুষের কোনো উপকার হবে না। মাঝে মধ্যে শুনি শিক্ষিত অশিক্ষিত বিষয়টা, বাংলাদেশের শিক্ষিত সমাজ সত্যি কথা বলতে কি তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের শিক্ষিত সমাজে কারা আছেন? বিচারপতি আছেন, বড় বড় সচিবরা আছেন, আইনজীবী আছেন, অনেক অনেক আছেন, তারা আপোষকামী, তারা অন্যের বিরুদ্ধে। আপনি কি শুনেছেন যে কোনো একজন বিচারপতি পদত্যাগ করে চলে গেছে? কোনো একজন সরকারি বড় আমলা চলে গেছেন? না, তারা যাননি। তারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য লাস্ট দিন পর্যন্ত তারা এই কাজ করেছেন। ক্ষমতায় থেকে তারা কিন্তু চলে যাননি, চাকরি থাকতে চাকরি ছেড়ে দিয়ে এই কারণে চলে গেলাম, এরকম উদাহরণ আমাদের সামনে খুব একটা হয়নি। কাজে আমাদের ছেলেমেয়েরা কী শিখবে? নৈতিকতা শিখবে কোত্থেকে? নৈতিকতা, দুর্নীতি, এইগুলোর বিষয়ে আপনাকে জ্বলন্ত আগুনের মতো প্রমাণ দিতে হবে, নিজের জীবনের উপরে যুদ্ধ করে, লড়াই করে। আজকের বক্তারা বলে গেলেন শেখ হাসিনা সরকারের যে সকল প্রেশার, যার জন্য তারা শেখ হাসিনার সরকারের সঙ্গে আপোষ করেছেন, জেনারেল ইব্রাহিম সাহেবের কথা বলেছেন, এগুলো আসলে নিজেরা খারাপ না হলে এগুলা কিন্তু এইভাবে হয় না। এগুলা আর বলার সময় নষ্ট করতে চাই না। খারাপ ইজ খারাপ। আমাদের এখানে কি হাজার হাজার ছেলেমেয়েরা জীবন দেয়নি? তারা কেন দিয়েছে? তারা যদি আপনাদের মতো ভাবত তাহলে কি হইতো? এই দেশের কি আজকে মুক্ত পরিবেশে কথা বলতে পারতাম? হ্যাঁ, এই সরকারটাও পরিপূর্ণ আমাদের মনের মতো সরকার নয়, কিন্তু আমরা তো বানাবো এটাকে। এখন যারা একেবারে কুকুরের মতো করে, নেকড়ের মতো করে এই সরকারকে টেনে হেঁচড়ে 1 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে নামাবার জন্য ব্যস্ত হয়ে গেছে, তারা আসলে চায় কি? তারা চায় কি? এটা আমাদের দেশবাসীকে জানতে হবে। প্রত্যেকটা ভালো মানুষকে বুঝতে হবে, যারা নৈতিকতা নিয়ে কথা বলেন তাদের বুঝতে হবে, যারা দুর্নীতি বিরোধী কার্যক্রম করেন তাদের বুঝতে হবে। আপনাকে সংস্কার করতে যতটুকু সময় লাগে পুরোটা সময় দিতে হবে। মনে রাখতে হবে যে হাসিনা সরকার আজকেও কিন্তু ক্ষমতায় থাকতো। আপনি বিএনপি, আপনি জাতীয় পার্টি, আপনি অমুক, আপনারা কিন্তু ক্ষমতার থেকে আওয়ামী লীগকে বিদায় করেন নাই। আবার 41 সাল পর্যন্ত আপনাকে এই হাসিনার অধীনে থাকতে হইতো, কারণ আপনারা তো আপোষ করা শিখে গেছিলেন। আপনারা তো আপোষ করে নির্বাচনে চলে গেছেন, অনেক দল, অনেকেই। তাহলে রাজনৈতিক দল ছাড়া তো আপনি দেশ থেকে মুক্ত করতে পারতেন না। এই দলগুলোই তো যারা আজকে ক্ষমতা যাওয়ার জন্য আবার ইত্যাদি ইত্যাদি বলতেছেন, তাদের চেহারা তো আমরা চিনেছি। কাজেই আমি ঐক্য পার্টিকে বলবো, ঐক্য করেন, কিন্তু যারা দ্বাদশ সংসদে মির্জাফরি করছেন, বেইমানি করছেন, তাদের সাথে করবেন না। করলে আমি বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ, আমি আপনাদের সাথে থাকব, পরিষ্কার কথা।
আমি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে বলবো, আপনারা যদি দেশের ভালো চান, ইভেন কি আপনাদের ভালো চান, তাহলে এই বর্তমান সরকারকে সময় দেন। তারা সংস্কারটা সুন্দরভাবে করুক, এটা আপনাদের লাভ। কারণ আপনারা বৃহৎ দল, রাজনৈতিক মাঠে আপনারা ভালো করতে পারবেন ভোটের ক্ষেত্রে এখন, কিন্তু আপনারা সেই সুযোগ নিতে গিয়ে আপনারা কিন্তু আবার হাসিনার মতো আপনাদের যাতে বিদায় হতে না হয় দেশের জনগণের কাছ থেকে, সেই জন্যই আপনাদের উচিত এই সরকারের কাঁধে বন্দুক রেখে আপনারা আপনাদের সারা জীবনের যত দাবি ছিল সংস্কার করার জন্য, জনগণের ভালোবাসা পাওয়ার জন্য, সেগুলো আদায় করে নেন। পরিশেষে অনেক কিছু বলার ছিল, আমি বলতে গেলে স্বাভাবিকভাবে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার সম্ভাবনা বেশি। তাই আমি কনক্লুশনে বলবো যে সমমানা ব্যক্তিদেরকে নিয়ে ঐক্য হোক, দলের সাথেও হোক, ব্যক্তির সাথে হোক, সামাজিক আন্দোলন হোক। আর বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ বিশ্বাস করে দেশে এখন সেই পরিবেশ নাই। আমরা ঐক্যের জন্য কাজ করে যাব। দেশের পরিবেশ হচ্ছে স্বতন্ত্রের। ভালো মানুষগুলা কখনই তাদেরকে আসতে দেয় নাই। যদি কাঙ্ক্ষিত জিনিস আনতে হয়, আপনারা ভালো মানুষকে, যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে রাজনৈতিক নেতৃত্বে বসান। সেটা কীভাবে বসাবেন? তারা তো কোনো দলে যাবে না। তাদেরকে স্বতন্ত্র রেখে ওই লোকের পিছনে আপনারা জনগণ, দেশবাসী থেকে তাকে নির্বাচিত করে আনেন। আজকে ছাত্র জনতা যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে আনছে কে? এই দেশবাসী তো তাদেরকে সাপোর্ট করে এই সংগ্রামটা সফল করিয়েছে। এই দেশবাসীর দায়িত্ব স্বতন্ত্র মানা মানুষকে, আপনার এলাকার মানুষকে, আপনার এলাকার যারা যোগ্য সৎ, যে মানুষগুলোকে আমরা বলি যে কাঙ্ক্ষিত মানুষ, তাদেরকে আপনারা রাজনৈতিক মাঠে এনে দাঁড় করিয়ে তাদেরকে প্রতিটা নির্বাচনে আপনি তাদেরকে জয়যুক্ত করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসান। দেখবেন এই পুলিশ ঠিক হয়ে যাবে, এই বিচারকটা ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রাজনৈতিক নেতারা তারাই তো দুর্নীতির প্রথম সূত্রপাত তৈরি করে। সেই জায়গায় আমি আর গেলাম না, আপনারা সবাই অভিজ্ঞ। আজকের আলোচনাটা যেহেতু আপনারা সবাই অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, নিজেরাও বলেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।